জি বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি আমার কিউট বউতালে এতগুলা ভালোবাসি। কই, তুমি তো শুধু মুখেই বলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার বউটাকে এতগুলা ভালোবাসা দিব বলেই ওর কাছে যেতে থাকলাম। দেখো, আমার কাছে আসবে না কিন্তু। না না, আমি তো আমার বউটাকে এখন ভালোবাসা দিবই। এই ভালো হচ্ছে না কিন্তু। কে শুনে কার কথা? আমি ওর কাছে যেতেই সেই লেভেলের ডাক্কা, ওরে মারে বাবারে গেল রে, আমার কোমরটা বুঝি গেল রে। এমন সময় আম্মু এসে, কিরে, এই সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আম্মু তোমার বৌমা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছে। হ্যাঁ হ্যাঁ। আরে কান্না থামা। আর বৌমা মানে? এই, তুই বিয়ে করলি কবে? আর তুই ফ্লোরে কেন? যাস শালা, আমি তো বিয়েই করিনি, তাহলে কি স্বপ্ন দেখলাম? প্রতিদিন এই একই কাণ্ড করিস, আর কত ভাল লাগে এসব। তো তোমার এই পিচ্চি ছেলেটাকে বিয়ে করিয়ে দাও। এই নিজের বিয়ের কথা নিজে বলিস, তোর কি একটু লজ্জা শরমও নেই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আসতেছি। যাক, পরিচয় পর্বটা আগে সেরে নিই। যদিও এখানে আমাকে অনেকে চিনেন, তারপর নতুন পাঠকদের জন্য পরিচয়টা আবার দিচ্ছি। আমি শ্রাবণ আহমেদ সায়েদ, ডাকরাম সাদ, ইন্টার প্রথম বর্ষের ছাত্র। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম, খাবার টেবিলে বসে নাস্তা করছি। এমন সময় আব্বু বলে উঠলো, নাস্তা করে কাপড় চাপড় গুছিয়ে রেডি হয়ে নাও। বিয়ে করিয়ে শ্বশুরবাড়ি আসবে নাকি? আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল, এই তুমি কি পোলারে জন্ম দিছো, সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে করে। আমি মুখটা বেজার করে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম। শুক্রবার তোর রিয়া আপুর বিয়ে, তাই তোর খালার বাসায় যাব। সাবারই বিয়ে হয়ে যাচ্ছে শুধু আমার। সাথে সাথেই দেখি আমার জল্লাদ আব্বুটা এক বস্তা রাগ মাথায় লইয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে ঠাস ঠুস দুইটা কাশি মাইরা আবারও খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হতে প্রায় 11টা বেজে গেল। আমি রেডি, তাড়াতাড়ি বের হও। কি ব্যাপার, আজকে তোর মনে এত খুশি কেন? এমনিতে তো হাজারবার বললেও তোর খালার বাড়ি যেতে চাস না। আম্মু আমি শিওর এইবার এই বিয়ে বাড়িতে আমার রূপবতী গুণবতী পরিল্লাহান কুচু কুচু বউটা আসবেই আসবে। তোর কোন বেড়াই তার মাইয়া দিবে? আরে দিবে কি, ভাগাই নিয়ে যামু। তুই আর মানুষ হবি না। গাইতে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনতেছি। পিড়িতের আগে মিঠা পরে লাগে ঝাল, আমারে দেখলে সেমড়ি মারে দুইটা ফাল। এমন সময় আম্মু গুতা মারলো। কি ব্যাপার, গুতা মারলা কেন? কখন থেকে ডাকতেছি, কোনো খবর নাই? ও, কানে ইয়ারফোন ছিল তো। বলো কি বলবা। দেখ, তোর খালার বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু করবি না। ওকে। আচ্ছা আম্মু, ছোট খালা কবে যাবে রিয়া আপুদের বাসায়? আজকে। এই রে, শুনছি ছোট খালার নাকি সেই লেভেলে সুন্দর একটা মাইয়া আছে। দেখি ওইটার লগে লাইন টাইন লাগাইতে পারি কিনা। এই যে আপনারা আবার আমার আম্মুরে বইলা দিয়েন না। উফ, প্রায় 3.5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আরে আপু, তুই কেমন আছিস? ভালো, তুই? ভালো। আরে এটা স্বাদ নাকি? বাবা, ও তো অনেক বড় হয়ে গেছে। খালাম্মা, আমি তো এই কথাটা প্রতিদিন আব্বু আম্মুকে বুঝাই, কিন্তু এই ব্যাককেলগুলো কিছুতেই আমার কথা বুঝতে চায় না। কতবার বলছি আমাকে পুরোটার বলতে পারলাম না, আম্মু আমারে গুতা মাইরা কইল। ওই চুপ থাক। খালা একটা মুচকি হাসি দিয়ে বলল, তোর ছেলে তো দেখে আগের থেকে আরো বেশি ফাজিল হয়ে গেছে। আর বলিস না, সারাক্ষণ শুধু প্যারা দে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে যেই রুমটা দেয়া হয়েছে সেই রুমে বসে গান শুনতেছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। ওরে আল্লাহরে, সাথে একটা পরিল্লাহান মাইয়া। আম্মা, বউ পাইয়া গেছি। ওই হারামজাদা, চুপ থাক, ওটা তোর রিয়া আপু। কথাটা শোনার পরপরই বাংলা সিনেমার নায়কদের মতো আমার মনের ভিতর দুঃখের ঢেউ বইতে লাগলো। কি রে, ফাইজলামি এখনো ছাড়স নাই? আমাকে বিয়ে করে নাও, দেখবা সব ফাইজলামি উধাও। খালা, তোমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বললে আমার পাপনা ভর্তি করতে হবে। আমি যাচ্ছি। এই তোরে কতবার বলছি এখানে উল্টাপাল্টা কিছু না করতে। কথাটা বলেই আম্মু হন হন করে চলে গেল। এই রে, দেখি তো ছোট খালার মাইয়াটা কই আছে। ও মা, মধ্য ঘরে গিয়ে দেখি সবাই একসাথে বসে গল্প করছে। আমি ওইখানে যেতেই রিয়ার আম্মু বলল, দেখো তো, এই ছেলেটাকে সবাই চিনো কিনা?
ও, আপনি সাদ ভাইয়া, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে গো সুন্দরী? আমি তিথি, আপনার ছোট খালার মেয়ে। আরে আপনারা কি ভাবছেন আমি আমার খালাতো বোনদের কেন চিনি না? আরে কিভাবে চিনবো? আমি তো 5 বছর যাবত কোনো আত্মীয় স্বজনদের বাসায় যাই না। আর আর সেই জন্য রাগ করে তারাও আমাদের বাসায় আসে না। ও তুমি তিথি, তা ছোটবেলায় তো অনেক কিউট ছিলা, এখন এমন ঢ্যাঁড়সের মতো কেমনে হইলা? ভাই মায়া কিন্তু দেখতে হেব্বি সুন্দরী, আমি খালি একটু ক্যারামেরা লাগাইয়া দিলাম। আন্টি দেখেন তো, সাদ ভাইয়া বলে আমি নাকি দেখতে ঢ্যাঁড়সের মতো। কে বলেছে আমার আম্মুটা দেখতে ঢ্যাঁড়সের মতো? আমার মেয়ে তো দেখতে একেবারে স্বর্গের পরীর মতো। না রে তিথি, তোরে আম্মু পাম মারতেছে। কথাটা বলার সাথে সাথেই